হ্যালো বন্ধুরা, আমি শাহিন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ছোট বাচ্চাদের আপনারা ড্রয়িং শেখাবেন। যারা খুবই ছোট, প্রথমবার ড্রয়িং শিখছে, তাদেরকে অনেক সহজ পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করে আমরা খুব সুন্দর করে তাদের বুঝিয়ে ছবি আঁকানো শেখাতে পারবো। তাহলে তাদের বুঝতে অনেক সুবিধা হয় এবং তাদের মনের ভয়টা ভেঙে যায় এবং তারা খুব সুন্দরভাবে ছবি আঁকাতে পারে যদি আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করি। তো আজকের এই ভিডিওতে আমি সেগুলোই শেখাবো। আর সপ্তাহে 2 থেকে 3-4টা ভিডিও বানাবো আমি এই বিষয়ের উপর, কিভাবে ছোট বাচ্চাদের আপনারা ড্রয়িং শেখাবেন। প্রথমেই আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো তাদেরকে সরাসরি এই ধরনের ছবি আঁকাতে আমরা বলি, কিন্তু এটা একদমই ভুল, এটা করা যাবে না। তাহলে কি করতে হবে? নাম্বার নিতে হবে 1 2, একটু ফাঁকা দিয়ে, ঠিক আছে? এভাবে তাদেরকে নাম্বার আগে দিয়ে লাইন টানতে বলতে হবে। তাহলে কি হয়, তাদের অনেকটা সুবিধা হয়। এই এই যে আমি সরল রেখাটা টানলাম, এটার নাম হলো কচি। এইভাবে নামগুলো তারা যদি জানে তাহলে তাদের আরও সুবিধা হয় পরবর্তীতে। আর এই লাইনটার নাম হলো দাড়ি। সো আড়ি, দাড়ি, কচি, এই 3টে লাইন প্রথমের দিকে আমি প্র্যাকটিস করাই। তাহলে তাদের শুরুতে যে ছবিগুলো পড়ে সেগুলো বানাতে খুব সুবিধে হয়। এই লাইনগুলো যখন তারা খুব সুন্দর করে টানতে শিখে যাবে, তখন তাদের এই লাইনের উপর ভিত্তি করে আমি তাদের ছবি আঁকাতে দেই। আর আরেকটু পরে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই লাইনগুলো প্র্যাকটিস করে একটা ছবি বানানো যায়। সো এভাবে নাম্বারগুলো দিয়ে আপনারা দূরত্বটা বাড়িয়ে দেবেন। প্রথমের দিকে ছোট ছোট গ্যাপ দিবেন, তারপরে ধীরে ধীরে সেই গ্যাপের দূরত্বগুলো অনেকটাই বড় হয়ে যাবে। এভাবে নাম্বার দিয়ে ঢেউ খেলানো, এই লাইনটার নাম হলো ঢেউ খেলানো। এরকম আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এবার আমি আড়ি, দাড়ি, কচি এগুলোর উপর ভিত্তি করে একটা বাড়ি বানানো শেখাবো। সো দেখুন আমি কিভাবে এই 3টে লাইনের উপর ভিত্তি করে একটা বাড়ি বানাচ্ছি। সো প্রথমে যে লাইনটা টানিয়েছিলাম ওটার নাম হলো দাড়ি, তারপরের লাইনটার নাম হলো কচি, যেটাকে আমরা সরল রেখা বলে থাকি, আর বাঁকানো লাইনটাকে বলা হয় আড়ি। এটা আমি সহজ ভাষায় বলি কারণ এই ভাষাগুলো তাদের মনে থাকে। সো এবার 1 2 3 4 প্রথমের দিকে নিয়ে নিয়েছি, তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে। সো সবার প্রথমে আমি দাড়ি নিলাম, তারপরে কচি নিলাম, আবার দাড়ি নিলাম, আবার কচি নিয়ে একটা বক্স বানিয়ে ফেললাম। তারপরে মিডিল বরাবর একটা ডট, ডান পাশে একটা ডট, বাঁ দিকে একটা ডট। এবার আড়ি লাইনটা আমরা টেনে বাড়ির উপরের অংশটা করে নিলাম। এবার দেখুন যে দরজা বানানোর ক্ষেত্রেও কিন্তু